এ শব্দটা সে জন্মের পর থেকে শুনছি, কোরবানি কি, এটা এর ইতিহাস কি, কোথা থেকে এসেছে, এটা শুরু হয়েছে কোন দিন থেকে? অধিকাংশ মানুষ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে মনে করে কোরবানি পেয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করছে, কোরবানি দিচ্ছে ইসমাইলকে, এটা থেকে আমরা জানি না। কোরবানি শুরু হয়েছে এসে দুনিয়া শুরুর পর থেকে। ওইটাই আল্লাহ তেলাওয়াত করে করে আমাদেরকে শুনিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ পাক বলেন সূরা মায়েদা ২৭ নম্বর আয়াতটা আমরা পড়েছি। এখান থেকে আমরা কয়েকটা, কমপক্ষে 12টা শিক্ষা বের করব আজকে, যেটা একটা নতুন বিষয়। বোঝার জন্য একটু মন মানসিকতা এদিকে দিয়ে রাখবেন। জন্মের পর থেকে যারা কোরবানি শোনেন, শুধু ইব্রাহিম ইসমাইল নবী না, জন্মের পরে না, এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে কোরবানির সিস্টেম চলে আসতেছে। হয়তো এক এক নবীর সময় এক এক রকম সিস্টেম ছিল। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের ব্যাপারে আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদের সামনে এই আয়াত তেলাওয়াত করে শোনান। দিনাজপুরবাসী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এখন বেঁচে থাকতেন, এই দিনাজপুরের 5 বাড়িয়ে রাস্তার পাশ দিয়ে যদি এখন হেঁটে যেতেন, এই ময়দানে যদি এতগুলো উম্মত দেখতেন, এখানে বসে বসে উনি এই আয়াত তেলাওয়াত করে শোনাতেন। কারণ সামনে এখন এই বিষয়গুলো আমাদের আছে, কোরবানি। কোরআনে কারীম থেকে এবার বলছি, জবান খুলে বলেন, শয়তান যেন আশপাশে থাকলেও দূরে চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক, ইলা আখিরি আয়াত। সূরা মায়েদা কোন সূরা? বলেন বলেন। মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? 120টা আয়াত আছে, 16টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত 27 নম্বর আয়াতের 1 ভাগ পড়েছি 4 ভাগে। আপনি দেখেন এর ভেতরে কত কথা লুকিয়ে আছে। যদি 1-1.5 ঘন্টা আমি এভাবে বলি, দেখবেন 1-1.5 ঘন্টায় কিছুই হবে না, মনে হচ্ছে শুরু হচ্ছে। একটা আয়াতের 4 ভাগের 1 ভাগে যদি এত কথা আল্লাহ লুকিয়ে রাখে, কোরআনে কত আয়াত আছে, কত কথা আছে, এইটা কিয়ামত পর্যন্ত হায়াত বেলা আপনি শেষ করতে পারবেন না। আর তার কাছে মানুষ আসতে চায় না। নামকরণ যেহেতু বললাম, এই জন্য একটু কথা 2-1 মিনিট বলছি। মায়েদা মানে দস্তরখানা। তামাম পৃথিবী আল্লাহ আমাদের জন্য দস্তরখানা হিসাবে বানিয়ে দিয়েছেন। নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি ফি জিলালিল কোরআনে পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায়, পড়ে যাওয়া খাবারগুলো যদি কেউ খেতে পারে দস্তরখানায়, তাহলে তার জান্নাতের হুরের মহরানা আদায় হয়ে যায়। এই কথা বুঝলে সুবহানাল্লাহ বলছেন তো। দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেড়মোহর আদায় হয়। আপনি এখনো মরেননি, জান্নাত পাবেন কিনা গ্যারান্টিও নেই। অথচ 1500 বছর আগে নবীজি এই কথা আমাদেরকে শুনিয়েছেন যে দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেনমোহর আদায় হয়। তাহলে আমলটা যদি আজকে থেকে শুরু করি, বিশ্বাস অন্তত করতে পারবো যে আমি আর যাই হোক জান্নাত পাবো না। তো নবীজি কথা বলতেন না। দ্বিতীয় নম্বরে, আমাদের এই শরীরের ভেতরে 360টা হাড় আছে, জোড়া দেওয়া আছে, জয়েন্ট দেওয়া আছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা প্রতিদিন 360টা এই জোড়া আছে এই জোড়া রগের হাড়ের সাদগা আদায় করবা। সাহাবীরা বলেন, হুজুর আমরা এত গরিব মানুষ, প্রতিদিন সাদগা করবো, টাকা পাবো কোথায়? নবীজি বলেন, 2টা কাজ করবা, দনগা আদায় হয়ে যাবে। 1 নম্বরে, মসজিদে যদি কোনো ময়লা আবর্জনা থুথু লালা এরকম কিছু পড়ে থাকে,
কারো উপরে না তাকিয়ে নিজের দায়িত্ব মনে করে ওটা ফেলে দিবা। অথচ এই দায়িত্ব এখন শুধু ইমামের, মুয়াজ্জিনের আর খাদেমের। হাদিসকে শুধু ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মানবে আর আমরা আল্লাহর ওলি হয়ে গেছি। আজকে থেকে এই যে হাড়গুলোর জয়েন্ট, আপনি কি মনে করছেন এমনি এমনি জয়েন্ট গুলো আল্লাহ দিয়েছে? এভাবে যদি সোজা থাকতো দুনিয়ায় কিছুই ধরতে পারতেন না। এত সুন্দর করে আমার আল্লাহ একটা জিনিস ধরার জন্য 360টা জোড়া দিয়ে দিয়েছেন। এগুলো তো সাদগা আদায় করা লাগবে। আজকে থেকে কোন মসজিদে যদি ময়লা পড়ে থাকে নিজের দায়িত্ব মনে করে আপনি তুলে ফেলে দেবেন। সুবহানাল্লাহ বলার যে কায়দা, আমার মনে হয় কিয়ামতের আগে আমল হবে না। 2 নম্বরে রাস্তায় চলতে গিয়ে কোন কষ্টদায়ক বস্তু যদি আপনি দেখতে পান, নিজের ইমানি দায়িত্ব মনে করে এটা তুলে উঠিয়ে ফেলে দেবেন। কিন্তু বাংলাদেশের মানুষের চরিত্র স্বভাব আলাদা। রাস্তার ময়লা মাটি এগুলো তুলে আরো ফেলে দেওয়ার কথা, আর আমরা বাড়ি ঘরের সব পরিষ্কার করা ময়লা রাস্তায় এনে ফেলে রাখি থাক। নবীজি বলেন যারা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয়, এদের ইমানের যে 77টা অঙ্গ আছে তার ভেতরে সর্বনিম্ন স্তর এইটা, যে তার ইমান আছে বোঝা যাবে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছে। আর আমরা আরো যদি রাস্তায় কষ্ট দেওয়ার জন্য ময়লা মাটি এনে ফেলে রাখি, আমাদের ইমান আছে আমরা কোন চিহ্ন দিয়ে বোঝাবো? এখন যদি বলেন আমার দাঁড়িয়ে আছে, আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাঁড়িয়ে ছিল, আমার জুব্বা আছে, আবু সাহেলের জুব্বা ছিল না। আপনি মনে মনে করেন আমি ইমানদার, আমি মসজিদের দিনাজপুরের সভাপতি, আর আবু সাহেল ছিল কাবা ঘরের সভাপতি। ইমান বোঝাতে হলে এই 77টা বিষয় আপনাকে জানা লাগবে। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া, সর্বনিম্ন হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। নবীজি বলেন যদিও তুলে ফেলে দিতে পারে তাহলে বুঝবে সে যেন তার ভেতরে ঈমান আছে। পৃথিবীর মানুষেরা 750 কোটি মানুষ এখন মুসলমানদের নবীর এই হাদিসের দিকে তাকান। রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া যে মুসলমানের ঈমানের সর্বনিম্ন স্তর চিহ্ন, সেই মুসলমান মুসলমানদেরকে মানুষকে কষ্ট দেবে, এটা আপনারা মানেন কি করে? কিছু হলে আমাদের উপরে দোষ চাপিয়ে দেন। আমাদের ঈমানের তো সর্বনিম্ন স্তর এটা, যে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকতে পারবে না। আর আমাদেরকে দুনিয়ায় কষ্টদায়ক যত দুনিয়ায় সব কিছুর মূলে আপনারা আমাদেরকে রেখেছেন, কিছু হলেই আমাদের দোষ। সুতরাং বুঝতে হবে যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য কাজ করে এরা নবীর উম্মত, মুসলমান না, এরা অন্য কিছু। সূরা মায়েদার যে নামকরণ শুনলেন, এখান থেকে আপনি কি পেলেন বলেন তো? আজকে থেকে আমলটা শুরু করা দরকার। দুনিয়া আল্লাহ মায়েদা দস্তরখানা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। দস্তরখানার যেমন বিভিন্ন জায়গায় খাবারগুলো আমার আল্লাহ আমরা সেট করে রাখি, তামাম দুনিয়া মনে হচ্ছে আমাদের জন্য খাবারের একটা প্লেট। কি কথা বলে কেন? বাংলাদেশের দিকে তাকান, এক এক এলাকাকে আল্লাহ এক একটা প্লেটে যেমন 4-5 রকমের খাবার দেয়, এই বাংলাদেশটাতেও আমার আল্লাহ এক একটা অঞ্চলকে খাবারের প্লেট ওইভাবে সাজিয়েছে। দিনাজপুরে যেভাবে লিচু হয়, আমাদের কুষ্টিয়াতে, মেহেরপুরে, চুয়াডাঙ্গায় আপনি পাবেন না। আমাদের এলাকায় যেটা হয় ওইটা এখানে পাওয়া যাবে না। তামাক, ছাগলেও খায় না, অথচ দিনাজপুরের লোকেরা খায়। কথা বলছো না কেন? এই যে রংপুরে আকিস গ্রুপের, এরপরে লালমনিরহাটে আকিস গ্রুপের যে বিশাল ভান্ডার, এগুলো তৈরি হচ্ছে আপনাদের এলাকায়, তাহলে আপনারা না খেয়ে অন্তত ছাড়েন না। বিড়ি ছাড়া খাচ্ছেন, এই বদ অভ্যাসটা আজকে আল্লাহর জন্য বাদ দিয়ে দেবেন। কারা কারা বাদ দিতে পারবেন দেখি? বিড়ি খোর কয়েকটা আছে এখানে,
আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল সাকসেস হবে, আপনি ছেড়ে দেবেন ভাই। শুধু এ দোষ আপনারও দেয় না, আপনার স্ত্রী নেই। সম্মানিত মা বোনেরা যদি এসে থাকেন, আপনার স্বামী যদি বিড়ি খায়, সিগারেট খায়, ওর বিছানা আলাদা করে, ও শয়তান থাকে কোন জায়গায় দেখবো, শেষে যে থাকতে পারবে না, বাধ্য হয়ে ওই ছেড়ে দেবে। এবার আল্লাহ পাক আমাদেরকে যেটা শুনিয়েছেন, কান খাড়া করে শোনেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনার উম্মতদেরকে এই দিনাজপুরে যারা উম্মত দাবি করছে, তাদের সামনে আপনি আদম নবীর 2 সন্তানের কোরবানির যে কাহিনী, এটা তেলাওয়াত করে শোনান। আমার এখানে প্রশ্ন আছে, এই আমরা বাতাস দিচ্ছিল, কে আছে এখানে? এবারে আপনারা জিজ্ঞাসা করবো, এই যে প্রথম শব্দ আমার আল্লাহ দিলেন আব্দুল্লাহ, আপনি তেলাওয়াত করেন। আলাইহিম, তাদের নিকটে, নাবা আবনাই আদম বিল হক, হযরতে আদম নবীর 2 সন্তানের যে কোরবানির কাহিনী, এটা আপনি এদেরকে তেলাওয়াত করে শোনান। কিভাবে শোনাবেন? বিল হক, সঠিকভাবে, যথাযথভাবে, সত্য যেটা ওইভাবে। এখন আমাদের প্রশ্ন আসে, আমরা 1500 বছর আগে না, এই পৃথিবী তৈরি হওয়ার পরে এই ঘটনা, হাজার হাজার বছর পরে এই ঘটনা শুনে আমরা করব কি? নাকি আমাদের এখানে কি করণীয় আছে? আল্লাহ 12টা জিনিসের পরে দিয়েছেন, আমরা দেখি। প্রথম নাম্বারে তেলাওয়াত। কি শব্দ দিয়েছেন? আরো জোরে বলেন। আমি যদি এনাকে মুরব্বীকে বলি তেলাওয়াত করেছেন আজকে, উনি বলবে হ্যাঁ। কি পড়েছে তেলাওয়াতে? হয়তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তেলাওয়াত হয়েছে না? কথা বুঝতেছেন? আল্লাহর প্রথম শব্দ ওয়াতলু, আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মতদেরকে। তো ওনারে বললাম তেলাওয়াত করেছেন আজকে, উনি তো এই সূরাটা মনে করেন শোনাইছে, তেলাওয়াত হয়েছে না? কোরআনে 3টা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে, কারা, রাতালা, তালাওয়া। অভিধান বেত্তা যারা আছে, এই 3টা শব্দের ব্যাখ্যায় লিখেছেন, কেউ যদি কোনো কিছু তেলাওয়াত করতে চায়, তার 4টা হক আদায় করা লাগবে। 1 নাম্বার, ওটাকে শুদ্ধ করে পড়া লাগবে। 2 নাম্বারে ওটা বুঝতে হবে আপনাকে। 3 নাম্বারে ওই বোঝা বিষয়ের উপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে। 4 নাম্বারে ওইটা যেন মানুষ মানতে পারে, এই ব্যবস্থা করে দেওয়া লাগবে। তাহলে অনেকে হয়তো শুদ্ধ করে হয়তো তেলাওয়াত করেছে। 2য় নম্বরটা, এই কথা বলে না কেন? নেই। 3 নাম্বারটা, যতটুকু পড়েছে অতটুকু ওনার প্র্যাকটিক্যাল লাইফে থাকবে। উনি তেলাওয়াত করেছিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল। হে নবী, আপনি কি তাদের এই দিকে তাকিয়েছেন? আল্লাহ হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলেন? তাদের সমস্ত ষড়যন্ত্র আমার আল্লাহ কি নস্যাৎ করে দেয়নি? কায়দাহুম, কায়দা মানে কি? কায়দা বলি না আমরা, কায়দা করেছো, এই কায়দা মানে ষড়যন্ত্র। আল্লাহ কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়নি? এটা উনি পড়ার পরেই মনের ভেতরে 100% দৃঢ় বিশ্বাস রাখবে। কাবা ঘর যেভাবে আমার আল্লাহ রক্ষা করেছিলেন ষড়যন্ত্র থেকে আব্রাহার এই হাতিওয়ালা বাহিনীর, তামাম পৃথিবীতে মুসলমানদেরকে, ইসলামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ভাবে রক্ষা করবে। আজ আমরা ইসলামের দুরবস্থা থেকে অনেকে সাইড কেটে চলে যাচ্ছে, দিনকাল ভালো না। তা আপনি কি পড়লেন? কোরআনের আয়াতের উপরে তো আপনার 100% বিশ্বাস এখনো আসেনি, তার মানে আপনার তেলাওয়াত হয়নি। নবীজিকে আল্লাহ বললেন আপনি তেলাওয়াত করে শোনান। তেলাওয়াত করলেই তার মানে আপনি বুঝবেন যে কি আল্লাহ বলতে চাই।
হযরতে আদম আলাইহিস সালামের যে শরীয়ত আমরা শুনেছি, ওই সময় সন্তান হতো জোড়া জোড়া করে, আগের পক্ষের আর পরের পক্ষের একটা একটা করে তিনি বিবাহ দিতেন। যে মেয়েটাকে বিবাহ করার কথা, তাসলিমা আর আকলিমা, হাবিলের সাথে যেটা সেটা সুন্দরী ছিল, কাবিলের সাথে যেটা ওটার চেহারা অত ভালো ছিল না। সেই পৃথিবীর শুরু থেকে মেয়েদের চেহারার উপরে মানুষের একটা চাহিদা আল্লাহ তৈরি করে দিয়েছে। এটা আমি বানালাম নাকি? সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমি ভালোবাসা, আকর্ষণ, মহব্বত এরকম কিছু তৈরি করে দিয়েছি, শোভনীয় বানিয়ে দিয়েছি তোমাদের কাছে 9টা জিনিসকে। তারা 1 নম্বরে তোমাদের স্ত্রী, মেয়ে লোক। মেয়ে লোকের চেহারার সাথে পুরুষের আকর্ষণ এই সৃষ্টি করেছেন কে? আর জোরে। আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ যখন বানিয়েছিলেন, জান্নাতের ভেতরে তার সব নিয়ামত ওকে ছিল, কিন্তু মনের ভেতরে তার শান্তি কাঙ্ক্ষিত মানের পাচ্ছিলেন না। আমার আল্লাহ মনের ভাব বোঝার কারণে তন্দ্রা দিয়ে তার বাম পাঁজরের হাড় খুলে একটা নারীকে আল্লাহ বানিয়েছিলেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম। এটা ইবনে কাসিরে আছে। এই পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দরী বানিয়েছেন। তার ভেতরে 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে আর কাউকে বানাননি। 2 নম্বরে হযরতে বিলকিস, এত সুন্দর ছিল। 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরতে সারা। 4 নম্বরে ইউসুফ নবীর স্ত্রী হযরতে জুলাইখা। যদিও অনেকেই কেউ কেউ হযরতে ফাতেমাতুজ জোহরার কথা জানিয়েছেন, কিন্তু আগের 4টাই প্রসিদ্ধ। হাওয়া আলাইহিস সালাম, বিলকিস, সারা, জুলাইখা। এত সুন্দর করে আমার আল্লাহ তাদেরকে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত অত সুন্দরী মানুষ আর আসবে না। পরিমণিত কি কিছুই না, কারণ ওরা তো সরাসরি আমি জেলখানার পাশে দেখেছি। হযরতে হাওয়াকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আদম নবী তন্দ্রা অবস্থায় ছিলেন, ঘুম থেকে উঠেই দেখলেন বাম পাশে কি গো, তিনি ধরতে যাচ্ছিলেন আর তাকিয়েছেন। আল্লাহ পাক আদেশ দিলেন, তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম নবী আলাইহিস সালাম বলে, আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে কি করলে আপনি সেই কায়দা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন তাকানো যাবে, ধরাও যাবে, একটা কাজ করা লাগবে, বিয়ে করা লাগবে। তাহলে এই জায়গা থেকে প্রমাণ হয় কি, বিয়ের আগে যে প্রেম প্রীতি গুলো আছে এগুলো জায়েজ। অনেকে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না, অথচ পুরাটাই হারাম। বিয়ের আগে আর মাথায় হাত দেওয়া জায়েজ আছে? না, এলাকায় প্রেম প্রীতি বন্ধ হয়ে গেছে। প্রেম প্রীতির বন্ধন নামে সিনেমা তৈরি হচ্ছে। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ বললেন বিয়ে করতে হবে, উনি বলছে আমি রাজি। এই দেশের যুবক যারা আছে, আমার মনে হয় ওরা যদি পৃথিবীর কোন ফরজের খবর না রাখে, বিয়ে করা ফরজ এটা জানে না। সন্তান যাদের আছে প্রাপ্তবয়স্ক, রিজিকের দিকে আপনি না তাকিয়ে তার বিয়ে দিয়ে দেবেন। বিয়ে করলে যে সমস্ত উপকার গুলো আছে আপনি এগুলো টের পাবেন না। আপনি মনে করছেন না, আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে এক মহিলা, বলছে আমি প্রতিষ্ঠিত হব, দরকার হয় বুড়ি হব, তারপরে বিয়ে করব। আল্লাহ যৌবনকে ভোগ করার জন্য যে সময়টুকু দিয়েছেন, এই সময় পার হয়ে গেলে আপনার দিকে তো কেউ তাকাবে না। এই জন্য মেয়েদের শুকরিয়া আদায় করা দরকার পুরুষের এই যৌন চাহিদাকে। এটা আছে বলে আপনি আজ এত দামি। কথা বলেন। পুরুষের এই চাহিদাকে যারা মর্যাদা দাম দিতে চায় না, সেই পরিবারগুলোতে আমরা দেখতে পাই এরা পরকীয়া প্রেমে লিপ্ত হয়।
আপনি মুরব্বী মানুষের শুধু বুঝবেন না। পরকীয়া প্রেমে এলাকায় নেই? যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন এখনো পর্যন্ত, তিনটা ক্ষতি হবে দুনিয়া। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার রিজিকের বরকত আল্লাহ কমিয়ে দেবে। 3 নম্বরে মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। নাউজুবিল্লাহ বলে শেষ করে দিচ্ছেন, আর কিছু করবেন না। হযরত আদম বলছে, আল্লাহ আমি রাজি আছি বিয়ে করতে, তুমি ব্যবস্থা করো। বলে বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে। কোথায় পাবো? কিচ্ছু নেই আমার কাছে। আল্লাহ পাক ওই দিন বলেছিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই দেনমোহর হয়ে যাবে। দেনমোহর শেষ, বিবাহ শাদী শেষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবার আদেশ দিলেন। এখানে আমি 2টা শিক্ষা বলবো, আলেম যারা আছেন খেয়াল করেন। অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ইলা আখির। সূরা বাকারা। আল্লাহ পাক বলেন, আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাড়ি চলে যাও। জান্নাত আমাদের বাবার বাড়ি। জান্নাত কথা বলেন না কেন? হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা, আদি পিতা। আমাদের পিতার বাড়ি আমাদের বাবার বাড়ি। তার মানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় জানাতে চাইলেন, এই পৃথিবীর বান্দা বান্দিরা বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি। অথচ কত আল্লাহর ওলি এখানে বসে আছে, ঘর জামাই থাকে। আরে বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম, আর আপনি সহ থেকে যাচ্ছেন। ঘর জামাই আছেন কারা? হাত তোলেন তো দেখি। একজন নেই। যে দিনাজপুরে এখনো ভালো আছে। আয়াতের 2 নম্বর কথা ছিল, খেয়াল করেন। কোরআনের প্রতিটা শব্দ শিক্ষামূলক। আল্লাহ বলতেন, জান্নাতে যাও, তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা, এই এক আলিফ টান আছে। ওয়া কুলা, আল্লাহ দ্বিবচন দিলেন কেন? আল্লাহ পাক আনতা ওয়া কুলা দিতে পারতেন না? তুমি তোমার বাড়িতে যে নিজে আগে খাবা, মরণের খাওয়া, এরপরে বউকে খাওয়াবা না। আল্লাহ একবারে গোলা দিয়েছেন, আংতা দেয়নি। আল্লাহ বলেন, যে পরিমাণের খাবার, যে মানের খাবার, যেরকম দামি খাবার তুমি খাবে, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী জোট, 13টা সংগঠনের দেশে মেয়েদের অধিকার আন্দোলনে কাজ করছে। অথচ মেয়েদের সবচাইতে বড় অধিকার আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পরে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। কেন? তিনি জান্নাতের ভেতরে বলতে পারতেন না, আদম তোমার বাড়ি যেহেতু মরণের খাওয়া খাও, স্ত্রীকে যতটুকু পারো দাও, না পারো না দাও, বলতে পারতেন না? অথবা নিজের খাওয়ার পরে তারপরে বাঁচলে তাকে দেবে। তারপরে আংতা শব্দ দিয়ে পরবর্তীতে স্ত্রীর নাম দিতেন যাওজুন। কই আল্লাহ তো একবারে কোলা দিলেন। ও তামাম পৃথিবীর নাস্তিক, মুরতাদ, বেঈমান, উল্টা পাল্টা নারীদেরকে বসিয়ে ইসলাম বিদ্বেষী যারা বানাতে চান, আল্লাহ পাক মেয়েদেরকে যে অধিকার দিয়েছে কিয়ামত পর্যন্ত আপনি দিতে পারবেন না। সুতরাং মেয়েরা ওদের কথা শুনে রাস্তাঘাটে নেমে মিছিল করা বন্ধ করেন। ওরা আপনাদেরকে ভোগের বস্তু বানাতে চায়, আর আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর ময়দানে দামি বস্তু বানাতে চায়। তাহলে আমাদের উচিত হচ্ছে, আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, জান্নাতে যাবার পরে আল্লাহ বললেন, সাবধান, নিজে খাবে, স্ত্রীকেও খাওয়াবে, ওই মানের পোশাক, ওই মানের খাবার। হাইসো সে তোমার, এইদিকে তাকান, হাইসো সে তোমার, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তাহলে আয়াত দিয়ে প্রমাণ হয় স্ত্রীকে সাথে নিয়ে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ আছে বলে আল্লাহ শেষ করে দেয়নি।
অলা তাকরাবা, সাবধান, নিকটে যাবা না। হাদিহি শাজারা, এই গাছের নিকটে। কোন গাছ? না, এখানে অনেকে এই গন্ধম গাছ মনে করে। আরে ভাই, শুধুমাত্র গন্ধম গাছের কথা যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো, এই আয়াত কোরআনে নাযিল করে আমাদেরকে শোনাবে কোন কারণে এখন গন্ধম গাছ আছে। তার মানে হাদিহি শাজারাতা, এটা দিয়ে আল্লাহ আরো উদ্দেশ্য আছে। যদিও গন্ধম গাছ, এর ভেতরে কয়েকটা অর্থ আমি পেয়েছি তাফসিরে, হাক্কানির ভেতরে পাবেন। 1 নম্বরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ পাক জানিয়েছেন, আদম শুধু তোমার জন্য না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আদি দুনিয়ায় যারা যাবে, এই মানুষগুলো যেন আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার পার না হয়। স্ত্রীকে নিয়ে খাবে, ঘুরবে, বিভিন্ন অনুষ্ঠানে যাবে, কিন্তু যে অনুষ্ঠানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, যেখানে গেলে আল্লাহর বিধান পালন করা যায় না, ওই রকম অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না। আপনি বিবাহ অনুষ্ঠানে যান, আমি নিষেধ করছি না, কিন্তু এমন বিয়ে অনুষ্ঠানে বউ নিয়ে, মেয়ে নিয়ে, বেটার বউ নিয়ে যাওয়া যাবে না, যেখানে গেলে নিজে আল্লাহর বিধান মানা যায় না, তারাও মানতে পারে না। এরকম বিয়ে দেশে নেই। কথা বলে না। এখন যদি বলেন আত্মীয়তা থাকে না, না থাক, আগে আল্লাহর বিধান, তারপর আপনার আত্মীয়। বিশ্ব নবীকে আল্লাহ জানাতে বলেছেন, নবী আপনি জানান, লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। এই পৃথিবীর ময়দানে আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ দুনিয়ায় কারো জন্য করা যাবে না। এটা যদি বিয়ায় না থাকে, না থাক, কারণ যে বিয়ায় জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, ওইরকম বিয়ায় থাকার চাইতে না থাকা ভালো। আয়াত থেকে যে কয়টা শিক্ষা পেয়েছেন, প্রথম শিক্ষা কি? বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে। 2 নম্বরে যা খাবেন, যে মানের খাবার, ওই মানের খাবার তাদেরকে দেওয়া লাগবে। এক কথা বলেন না কেন? যেই মানের ঘরে থাকেন, ওই রকম মানের ঘর তাদের ব্যবস্থা করা লাগবে। যেই মানের কাপড় আপনি পরেন, ওই মানের কাপড়ের ব্যবস্থা তাদের করা লাগবে। এরপরে তাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া, আনন্দ করা। কিন্তু এমন জায়গায় ঘোরা যাবে না, এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর বিধান মানা যায় না। আজ বাংলাদেশে এমন এমন দিবস নাম দিয়ে চালাচ্ছে, যে দিবসে গেলে ইমানও যায়, আমলও যায়। নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। আর ওখানে গেলেই শুধু অ্যাক্সিডেন্ট হয়। এই কথা বলেন না কেন? এরকম অ্যাক্সিডেন্টের মেলা নেই, নাম দিয়ে শিশু মেলা। শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি শিশু খালারা আর মামারা। আমার ভাইরা, এই জন্য এমন কোন অনুষ্ঠানে, এমন কোন জায়গায় বউ নিয়ে আপনি যেতে পারেন না যেখানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, নিষিদ্ধ জায়গা হয়ে যায়। যদি যায়, আল্লাহ পাক বলেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, 2 জনে কিন্তু জালেম হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান, কাবিলের ভাগ্যে যেই মহিলা জুটেছিল, তাসলিমা আর আকলিমা, এই সুন্দর চেহারা নাই, এই জন্যে ওর আগের সিরিয়ালে যেটা এসেছে, এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে আদম নবীকে। হযরতে আদম আলাইহিস সালাম সন্তানকে বললেন, না, এটা সম্ভব না, আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ কখনোই করা যাবে না। ও তখন ফোন দিয়ে নিজের ভাই, যেটা সুন্দরী মেয়েটার সাথে বিয়ে হবে, আগে যদি ভাইকে সরিয়ে দিতে পারি, তাহলে এই মেয়েটা আমার জন্য সহজ হয়ে যাবে। এই চিন্তা ভাবনা তার ব্রেনের ভেতরে ঢুকিয়েছে শয়তান। আল্লাহ পাক বলেন, ইযি করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হযরতে আদম আলাইহিস সালামের এই 2 সন্তান কোরবানি করেছিল আদম নবীর কথা মতো, যে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে। ওই জামানার কোরবানি ছিল এইটা। কথা বুঝতেছে? হযরত আদম নবীর ওই জামানার শরীয়ত ছিল এরকম।
আপনি কোরবানি জবাই করে রেখে আসবেন চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুনের ঝলক এসে পড়িয়ে ফেলবে, তাহলে বুঝবেন আপনার টাকা হালাল, ওইটা কবুল হয়েছে। আর যারটা পোড়াবে না, অভাবে থেকে যাবে, তার বুঝতে হবে টাকার ভেতরে 2 নাম্বারই আছে। আমার মনে হয় এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো, কত মানুষ যে ধরা খেত আল্লাহ ভালো জানে। এই জন্য যারা অবৈধ ইনকাম করে, যাদের টাকা পয়সা হালাল না, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষ ফাঁকি দেওয়া টাকা, জেনে শুনে তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। যদি কেউ করে জেনে শুনে, তাহলে আপনার হালাল টাকার কোরবানি হবে না। নাকি মাসলা করা ভুল হয়ে গেল? এই এলাকায় এসব আছে। আপনি কোরআনে যত জায়গায় কোরবানি শব্দটা পাবেন, দেখবেন তার আগে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, ওলে ইন্না সলাতি ওয়া নুসুকি। এই যে সলাতি ওয়া নুসুকি, নুসুক শব্দের অর্থ 3টা। 1 নম্বরে কোরবানি, 2 নম্বরে হজের ক্রিয়াকলাপ, 3 নম্বরে ইবাদত বন্দেগী। আপনি 1 নম্বরে ধরেন কোরবানি দেওয়া, আল্লাহ আগে নামাজ, এরপরে কোরবানি দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের নামে নামাজ পড়েন, এরপরে কোরবানি দেন। এখান থেকে মাসলা বের হয়, যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। এলাকায় করেন কেউ, আপনারটাও হবে না। হযরত আদম নবীর শরীয়ত যদি এখন থাকতো, কত বড় বড় হাসি সে ধরা খেত আল্লাহ ভালো জানে, আমরাও ধরা খেতাম। কারণ আজ হাজারো মানুষ কোরবানি দিচ্ছে, আজ 50টা আকিস গ্রুপে কোরবানি দেবে, আমার মনে হয় কয়েকশো। টাকা যদি রিকশা চালকের মতো হালাল ইনকাম করে কোরবানি দেওয়া লাগতো, এভাবে হাজার হাজার গরু আমরা একজনকে কোরবানি দিতে দেখতাম না। চাটিয়াল ময়দানে রেখে আসার কারণে যখন কবুল হয়নি, ওকে শয়তান তখন ধোঁকা দিয়েছে, পথের এই কাঁটা, এই ভাই এটাই সরিয়ে ফেল, তাহলে সুন্দরী মেয়েকে তুই পেয়ে যাবি। আল্লাহ পাক বলেন, একজনেরটা কবুল হয়েছিল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর যারটা কবুল হয়নি, এই লোকটা ডাক দিয়ে বলেছে, কাবিল ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যেতে দেব না, তোরে মেরে ফেলবো। আজ বাংলাদেশে আপনি আয়াতটা মিলাবেন বৈধভাবে, সৎভাবে, অনেকের সাথে অনেকে চরিত্র দিয়ে পেরে উঠতে পারে না, তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এমন এমন মামলা, হামলা, বিপদ আপদ তার ভেতরে তারে ফেলে দেয়, সে যেন আর উঠতে না পারে। কোরআনে কারিমের সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 113 নম্বর আয়াত। বাড়িতে একটু আয়াতটা মিলাবেন। ওমায়াকেসেবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। শেষ করে দেব, মেলা রাত হয়ে গেল, আমি তো এখনো খাবারই খাইনি, খাবার খাওয়া লাগবে না? পারবো, ঠিক আছে, আর একটু করে খাবার নিয়ে আসে। সূরা নিসার আয়াতের বর্ণনা বলছি। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজ করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। মুসলমানেরা, আল্লাহ যদি চর্মচোখে পাপের বোঝা দেখার মতো সুযোগ আমাদেরকে দিত, এদেশে আজ হাজারো ভদ্রলোক নামে যারা, এরা রাস্তায় বের হতে পারতো না। বিনা কারণে একটা মানুষের উপরে দোষটা আপনি চাপিয়ে দিলেন, অথচ লোকটা ও বিষয় কিছু জানেই না। কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার মতো রকম ঈমান এবং যোগ্যতা দান করো, বলেন আমিন। জীবন চলে যাবে, নিরপরাধ কোনো মানুষকে আমরা যেন না ফাঁসাই।
আপনি ওরে ফাঁসিয়ে ওর ক্ষতি করতে পারেননি, নিজে পাপের বোঝা আপনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন। হয়তো আজ আমাদের ওই চোখ নেই, তা আমরা দেখতে পাচ্ছি না। সাদা ধুতি পরে সুন্দরভাবে গোসল করে গোপ দাড়ি কেটে একেবারে ফেরেশতার মতো লাগতেছে আপনাকে। আপনি যে কাজ করে এসেছেন এটা যদি সত্যি শরীরে লেখা থাকতো, আল্লাহ শুধু সাত্তার নামের ওসিলায় আপনার শরীরে এই গোনাটা লিখে দেয়নি। উনি যদি সাত্তার নাম না নিত তাহলে আমরা যে যে অপরাধ করি ওইটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় লেখা থাকতো, রাস্তায় বের হওয়া যেত। দিনাজপুর বাসে যখন ওটা কবুল হয়নি তখন হাত বাড়িয়েছে, আমি তোকে মেরে ফেলবো। যাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে হযরতে আদম নবীর সন্তান হাবিল, এ কিন্তু আর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্য। তিনি একটা কথা শুনিয়েছিলেন ভাইকে। আজ আমরা যারা একামতে দিনের সাথে আছি, এদেশে ইসলাম কায়েম হোক, এই নেশা এই পেশা নিয়ে ঘুরি, তাদের ওই একই কথা। এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না। আমরা আদম নবীর সন্তান হাবিলের মতো এই কথাই বলি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, তোমারটা কবুল হয়নি, এজন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও। আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, তোমাকে মেরেও ফেলতে চাইবো না। ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক কিন্তু মুত্তাকি যারা তাদের কোরবানি দুনিয়ায় কবুল করে থাকেন। এই আয়াত দিয়ে প্রমাণ হয় সামনে কোরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের, যে মানুষগুলো দুনিয়ায় মুত্তাকি। মুত্তাকি কি? আল্লাহকে ভয় করে, এই কথা আমরা সবাই জানি। মুত্তাকি না, পৃথিবীতে মুত্তাকি হওয়ার জন্য সবচাইতে সুন্দর যে সংজ্ঞাটা আমার ব্রেনে এসেছে, আমি দেখতে পেয়েছি, পৃথিবীতে যেখানে যার যেই দায়িত্ব, ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে মুত্তাকি। এটা আজ বাংলাদেশের মানুষ যদি বুঝে ফেলতো, এদেশের কোরবানি সবারটা কবুল হয়ে যেত। যে যেখানে আসি ওই জায়গায় আমার দায়িত্ব কি আমি পালন করব। দুনিয়ায় একদিকে চলে গেলেও আমি পালন করব। এখানে আমি যখন বসি, এই চেয়ারটা আমার জন্য একটা আমানত। এটা কি হবে কি হবে না ওদিকে ভাবার সময় কোরআনপন্থী লোকদের থাকে না, কারণ আমি মুত্তাকি, আমার এই দায়িত্ব এই আমানত আমি পালন করবই। আজ 48,000-এর উপরে পীর এই দেশে, লক্ষ লক্ষ আলেমেরা, আজকে যদি এই দায়িত্বটা সত্যি পালন করতে পারতাম, আমার মনে হয় এই দেশে অবৈধ কাজ করার পরে মানুষের একটু অনুশোচনা হলেও আসতো। শুধু জুলুম করার কারণে যারা দায়িত্বে আছে ওরাই আল্লাহর দরবারে দাঁড়াবে মনে করছেন? এই দেশের হাজার হাজার আলেম, হাজার হাজার মসজিদের ইমাম, খতিব, বক্তা, এরাও আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে।